বাংলাদেশের নদীমাতৃক ভূখণ্ডে এক আশ্চর্য জীবনের নাম বেদে সম্প্রদায়, যাদের বলা হয় জলের যাযাবর, নদীর সন্তান। ভূমিহীন এই গোষ্ঠীর জীবন জলের স্রোতে বাঁধা। দল বেঁধে ছোট ছোট নৌকা নিয়ে নদীতে ঘুরে বেড়ানোই তাদের চিরচেনা জীবন। নৌকাই তাদের ঘর, নৌকাই তাদের সংসার। তাই তো তাদের বলা হয় জলের জিপসি। সাধারণ মানুষ এদের চেনে সাপ খেলা দেখানো, তাবিজ কবচ, ঝাড়ফুঁক আর ভেষজ চিকিৎসার জন্য। এদের মধ্যে কেউ পরিচিত সাপুরিয়া, কেউ বাজিকর, কেউ বা গাইন বেদে। কারো পেশা শিঙা লাগানো, কেউ আবার বানরের খেলা দেখায়। কিন্তু সবকিছুর কেন্দ্রে যে বিষয়টি থেকে যায় তা হল জলজ জীবন। এই জীবন একসময় ছিল নদীমুখী। গাং, বিল, খাল, নদীতে ভেসে বেড়ানোই ছিল তাদের স্বাভাবিক ছন্দ। এক স্থান থেকে অন্য স্থানে নৌকার বহরে ছুটে চলা, নদীর পাড়ে নেমে বাজার করা, নতুন জনপদে ফিরে জীবিকার সন্ধান করা, এভাবেই কাটত দিন। কিন্তু সময় বদলেছে। নদীগুলো হারিয়েছে তার প্রশস্ততা, নদীর বুক শুকিয়ে গিয়েছে। আর সেই সঙ্গে সংকুচিত হয়েছে বেদেদের জীবন। হারিয়েছে নদীমুখী চলাচলের স্বাভাবিক গতি। বাধ্য হয়ে এই প্রান্তিক জনগোষ্ঠী আজ তীরে নেমে এসেছে। আজ তাদের ঘর কুড়ে ঘরে, ছাউনি সিমেন্টের ব্যাগ, পলিথিন কিংবা নাইলনের। ঘরের মেঝেতে পাতা, খেজুর পাতার পাটি। নেই নিরাপদ পানীয় জল। নেই শিক্ষার ব্যবস্থা, নেই চিকিৎসা। মৌলিক অধিকার থেকেও বঞ্চিত তারা, যারা একদিন বাংলাদেশের নদীপথে ছিল আপন ছন্দে বহমান। তবুও এই জীবন তারা ধরে রেখেছে। শীতে, গ্রীষ্মে, বর্ষায় পরিবার সহ জীবন টেনে নিচ্ছে বেদে বেদিনীরা। ছেলেমেয়েদের পড়াশোনা করানোর স্বপ্ন চোখে থাকলেও বাস্তবতা ভিন্ন। যা আয় হয় তা দিয়ে চলে একবেলা খাবার, রোগ হলে ভরসা ঝাড়ফুঁক। তাদের নিয়ে ভাবার মানুষ খুব কম। অথচ এ দেশ তো তাদেরও তো আছে বাঁচার অধিকার। দু 2012-13 সাল থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি তাদের জন্য কিছুটা আশার আলো বয়ে এনেছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, পর্যাপ্ত কি হয়েছে তা? এর বাস্তবায়ন কি পৌঁছাতে পেরেছে সব ঘরে? এই অবহেলিত যাযাবর সম্প্রদায়কে ফিরিয়ে আনতে হবে মূল ধারায়। দিতে হবে নিরাপদ বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সম্মানজনক জীবন।
কারণ একটি দেশ তার সব নাগরিককে নিয়েই, আর উন্নত আগামীর স্বপ্ন দেখতে হলে এই নদীর সন্তানদের দিকেও তাকাতে হবে আমাদের। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।